যারা পশু এবং প্রাণী প্রেমী রয়েছেন তারা কখনোই চাইবেন না বিষ প্রয়োগে কোনো প্রাণীকে হত্যা করা হোক। রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে এমনই এক হৃদয় বিদারক ঘটনার ঘটেছে, যেটিকে ব্যথিত করেছেন পিপলস ফর অ্যানিমেল ফাউন্ডেশনের চেয়ারম্যানকে। তাই তো রাজধানীর মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির সভাপতি ও সেক্রেটারি সহ 6 জনকে আসামি করে 10টি কুকুর ও একটি বেড়াল হত্যার অভিযোগ এনে মামলা করেছেন তিনি। আমি কুকুরগুলো মরার ঠিক 15 মিনিট পরে পৌঁছাই। প্রত্যক্ষদর্শী প্রথমে আমাদের বিল্ডিংয়ের একজন ছিল, সে আমাকে জানানোর 15 মিনিটের মধ্যেই আমি ওখানে যাই। ওখানে গিয়ে দেখি একটা কুকুর হচ্ছে অলরেডি মরে যাচ্ছে, অবস্থা অধমিত, আর বাকি প্রত্যেকটা জায়গায় কুকুর মরে মরে পড়ে আছে। অ্যান্ড আমাদের এলাকার যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে তারা এর মধ্যেই পলিথিন প্যাক করে করে কুকুরগুলোকে সরিয়ে ফেলেছে। তো আমরা 10টা কুকুরের বডি না পেলেও আমরা 3টা উদ্ধার করতে পেরেছি, অ্যান্ড সাথে একটা বিড়ালের বাচ্চাও ভিকটিম হিসেবে ওখানে হয়ে গেছে। বিড়ালটা আর কি ওই কুকুরের বিষের খাবারটা খেয়ে ফেলছিল। আচ্ছা, তো ওরা অনেক দিন ধরে আমাদেরকে থ্রেট দিচ্ছিল, প্রায় 3 বছর ধরে, অ্যান্ড লাস্ট 6 মাসে অনেক বেশি করেই বলে দিছে, ডিরেক্ট বলে দিছে যে কুকুরগুলোকে এনিহাও এখান থেকে সরাবে। তারা বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করছে, তাড়াই দেওয়ার। তারপরে তাদের একটা রুলস করছে কমিউনিটিতে যে প্রত্যেক দিন রাত 9টার দিকে একটা গার্ডসের প্যারেড বের হবে, লাঠি সোটা হাতে নিয়ে, যেখানে কুকুর দেখবে সেখানে তাড়া করে একদম মেন রোডের দিকে দিবে, যাতে করে কুকুরগুলো নিজেরাই বিরক্ত হয়ে নিজেরাই যেন রিলোকেট হয়ে যায়। এতে করে হচ্ছে আমাদেরকে ওদেরকে প্রশ্নবিদ্ধও হতে হবে না যে তারা কুকুর তাড়াইছে। তো এরকম করে যে কোনোভাবেই তারা এই কাজটা করতে পারে নাই, কুকুরগুলো সরাইতে পারে নাই। সিটি কর্পোরেশনও তারা অনেকবার অ্যাপ্লিকেশন করছে কুকুরগুলোকে সরাই নিয়ে যাওয়ার, কিন্তু কোনো রেসপন্স পায় নাই। এরপরে তারা সবচেয়ে নিকৃষ্ট একটা পন্থা ইউজ করে কুকুরগুলোকে হত্যা করেছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আর এটার জন্য আমি সুস্থ বিচার চাই, এই জন্য আজকে আমি এখানে। আর প্রত্যেকটা কুকুরকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে, এটা পোস্টমর্টম রিপোর্টে বের হয়েছে, আমাদের কাছে রেজাল্ট চলে এসেছে। আমরা মনে করি যে বাংলাদেশে যেহেতু পশু পাখির অধিকার রক্ষায় আইন রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে পশু পাখিদের, সো এই ধরনের হত্যাকাণ্ড একটা সহিংসতা চর্চা, সেটা বন্ধ করার জন্য আইনের আশ্রয় নেওয়ার পক্ষে আমরা ছিলাম এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি এবং আমরা আশানুরূপ সাড়া পেয়েছি। জাপান সিটি গার্ডেনে 22/11/2024 তারিখে রাত 9টায় 10টা কুকুরকে মেরে ফেলা হয়েছিল। এই 10টা কুকুরকে 3টা ডেড বডি আমরা খুঁজে পাই, আর বাকি ডেড বডিগুলো আমরা খুঁজে পাই না। সেই জন্য আমরা প্রাণী কল্যাণে, যেহেতু আমরা অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড, সেই ক্ষেত্রে আমরা স্বেচ্ছাধীন হয়ে আমরা বিজ্ঞ সিএমএম 17 নম্বর কোর্টে মামলা দায়ের করেছি 428, এবং তারা যে ভয়ভীতি দেখিয়েছিল সেজন্য 506 ধারায় মামলা করেছি। এই মামলার মাধ্যমে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই তদন্ত দিয়েছে, যেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, জাপান সিটি গার্ডেনের এই পশু হত্যার সাথে জড়িত আছে, তাদের বিরুদ্ধে সত্যিকারিত তদন্তটা আসার জন্য পিবিআইকে তদন্ত দেওয়া হয়েছে। আশা করি এই পিবিআইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম উন্মোচিত হবে, এবং কি ভবিষ্যতে যেন আর কোনো পশু পাখিকে বা জীবজন্তুকে কেউ অযাচিতভাবে কেউ হত্যা না করে, সেই জন্য আমরা প্রতিফলিত একদম ফাইনাল যে রেজাল্টটা, ইনশাআল্লাহ সেই রেজাল্টটাই আমরা পাবো। পিপলস ফর অ্যানিমাল ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হক আমাদেরকে জানিয়েছেন, যারা পশু এবং প্রাণী রয়েছেন সাংবিধানিক ও আইনগতভাবে তাদের অধিকার রয়েছে, কেউই তাদেরকে খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে হত্যা করতে পারেন না। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এই মামলাটি করেছেন। তিনি আশা করছেন আদালতে তিনি ন্যায় বিচার পাবেন, যারা অভিযুক্ত হয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ।